সালামুন আলাইকুম। আপনাদের সকলের উপরে মহান আল্লাহর দয়া, রহমত ও শান্তি বর্ষিত হোক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম দয়ালু, অসীম দয়াময় মহান আল্লাহর নামে শুরু করছি। ৪১ নম্বর সূরা ফুসসিলাতের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে, আমি মুসলিমদের মধ্য থেকে একজন। সূরা ইউসুফ আয়াত ১০৮। বলো, এটাই আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র, মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ১৮ নম্বর সূরা কাহাফ আয়াত ২৯। বলো, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং যার ইচ্ছে হয় সে ঈমান আনুক আর যার ইচ্ছে হয় সে কুফরি করুক। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। দিনের ক্ষেত্রে আমাদের কে পথ দেখাবে, কে আমাদের গাইড হবে, কে আমাদের হিদায়াত দিবে? অনেকে বলে আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, অনেকে বলে পীর, মাশায়েখ, ওলি আউলিয়া, বুজুর্গ, মুর্শিদ, অনেকে বলে নবী, রাসূল, আল্লাহ, অনেকে বলে কুরআন, অনেকে বলে হাদিস, বুখারী, তিরমিজি, মুসলিম, সুনানে আবু দাউদ, নাসাই, উসুলুল কাফি, মানলা ইয়াহদুরুহু, নাহাজুল বালাগা, অনেকে বলে শুধুমাত্র সহি হাদিস। প্রশ্ন হচ্ছে 100% শতভাগ সঠিক হিদায়েত, পথ এবং পথের নির্দেশ, পথের দিশা আমাদের কে দেবে, কিভাবে দেবে, আর আমরা সেটা কিভাবেই বা উপলব্ধি করব, বুঝতে পারব? কারণ এই একটা বিষয় যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে, তাহলে সারাটা জীবন আমরা এ ঘাটে ও ঘাটে মাথা ঠুকেই মরব। কখনো আহলে হাদিসের কাছে যাব, কখনো পীরের দরবারে যাব, কখনো আলেম উলামাদের কাছে যাব, কখনো শিয়া আলেম, কখনো তিজানিয়া আলেম, কখনো ইবাদি আলেম, কখনো সুন্নি আলেম উলামারা আমাদের মাথা খারাপ করে ফেলবে। কখনো হাদিসের লক্ষ লক্ষ রেওয়াতের কাছে যাব, বর্ণনার কাছে যাব, কখনো কুরআনের কাছে যাব, কখনো তাফসিরের কাছে যাব, কখনো নবী, রাসূল, সাহাবাদের জীবনী থেকে হেদায়েত নেয়ার চেষ্টা করব। সুতরাং এর একটা চমৎকার সমাধান হওয়া দরকার। আপনি যদি কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো অফিসে চাকরি করেন, তাহলে আপনাকে আপনার বসের কাছ থেকে ম্যানুয়াল নিতে হবে, কি কি কাজ করবেন, চার্টার অফ ডিউটি থাকতে হবে। সেটা যদি আপনি সঠিকভাবে পালন করেন, ইউ ডোন্ট নিড টু বি ওরিড অ্যাবাউট এনিথিং। বস হয়তো সরাসরি আপনাকে সেগুলো দেবে, অথবা তার কোনো ম্যানেজারের মাধ্যমে আপনাকে আপনার চার্টার অফ ডিউটিসগুলো সুন্দর করে বুঝিয়ে দেবে। একইভাবে যদি আপনি ডাক্তার হতে চান, আপনি কোনো একটা মেডিকেল কলেজে ভর্তি হবেন, কোনো একজন ডাক্তার সিলেবাস নির্ধারণ করে দেবে, সেটা সঠিকভাবে আপনাকে দেখে শুনে বুঝে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হতে হবে। তারপর সেই আলোকে আপনি বাকি জীবন মানুষের সেবা করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোন কাজটা কিভাবে করবে, কোন মেশিন কিভাবে কাজ করবে, এভরিথিং কেউ না কেউ তাকে সঠিকভাবে সব কিছু বুঝিয়ে দেবে। আপনি ড্রাইভিং শিখতে চান, সেটা বাস হোক, প্রাইভেট কার হোক, মোটর বাইক হোক, প্লেন হোক, জাহাজ হোক, কোনো না কোনো প্রশিক্ষক আপনাকে সমস্ত ম্যানুয়াল হাতে এবং কলমে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরই আপনি সঠিকভাবে সুন্দরভাবে সেই গাড়িটা, সেই ভেহিকেলটা চালনা করতে পারবেন। সুতরাং $1,000,000 কোয়েশ্চেন, যার সাথে আমাদের আগামীর শত শত হাজার হাজার লক্ষ কোটি বছরের আনন্দ এবং দুঃখ জড়িত, যার সাথে আমাদের জান্নাত এবং জাহান্নাম জড়িত, সেই দিনের ক্ষেত্রে কে হবে আমাদের প্রকৃত সঠিক পথ প্রদর্শক এবং সেটা কিভাবে হবে? প্রথমে আমরা সূরা মায়দা ৫ নম্বর সূরার ১০১ নম্বর আয়াতটা একটু পড়ি, কারণ এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা আয়াত। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমরা কষ্ট পাবে। আল কুরআন অবতরণকালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো, তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। সুতরাং প্রশ্ন করার ক্ষেত্রেও আমাদের খুব সাবধান হতে হবে। কারণ কুরআনে যদি কোনো কিছু পরিষ্কারভাবে বলা থাকে, তারপরও যদি আমরা
এটাকে জটিল করার চেষ্টা করি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ধরনের কঠোরতা আরোপ করতে চান না। এই দিন অত্যন্ত সহজ, সরল এবং প্রাঞ্জল। এবং সূরা বাকারার ২৮৫ আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষকে তার সাধ্যের বেশি কোনো বোঝা চাপিয়ে দেন না। আমরা বিষয়টার একটু গভীরে প্রবেশ করতে চাই। ২০ নম্বর সূরা তহার ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুসা নবীর মাধ্যমে যে আল্লাহই আমাদের রব, যিনি সকল বস্তুকে ক্রিয়েট করেছেন, খলাক করেছেন, আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ দেখিয়েছেন, হুদা দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। সকল বস্তু, সব কিছু, আল্লাহ যে সব কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পশু পাখি সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। অবশ্যই আর্টিফিশিয়াল কোনো কিছুর কথা বলছি না, ন্যাচারালি যত কিছু আল্লাহ ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, সব কিছুকেই আল্লাহ নিজেই হেদায়েত দিয়েছেন, পথ নির্দেশ করেছেন। সেটা গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, সাগর, আসমান জমিন থেকে শুরু করে ফেরেশতা, মানুষ, জিন সব কিছুই এর মধ্যে অন্তর্গত। সূর্য কখন উদয় হবে আর কখন অস্ত যাবে, কখন বর্ষাকাল হবে, কখন গ্রীষ্মকাল, নোবডি নোজ। এটা শুধুমাত্র আল্লাহর হেদায়েত অনুযায়ী, আল্লাহর পথ নির্দেশ অনুযায়ী চলে এবং চলতে থাকবে। সব কিছুর গাইডেন্স, হেদায়েত, পথ নির্দেশ সব কিছু মহান আল্লাহ দিয়ে থাকেন। ২০ নম্বর সূরা তহা আয়াত ৫০। সব কিছুর হেদায়েত, পথ নির্দেশ আল্লাহই দেন, আপনিও দেন না, আমিও দেই না। তাহলে আমরা বলতে পারি যে মানুষ, আমরা যারা, আমাদের তো আল্লাহই সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েতও আল্লাহ রাব্বুল আলামিনই দান করেন। বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা ৮৭ নম্বর সূরা আলার ৩ নম্বর আয়াতটা একটু পড়ে দেখি। আল্লাহ বলছেন, ওয়াল্লাজি কদ্দারা ফাহাদা। যখন আমরা কদ্দারা শব্দটা বলবো, কদ্দারা থেকে তাকদির শব্দটা এসেছে, যে আল্লাহ সব কিছুর ডেস্টিনি নির্ধারণ করেন। কদ্দারা, তাকদির নির্ধারণ করেন। আমার তকদিরে লেখা ছিল যে আমি বাংলাদেশে জন্ম নেব, আমি দেখতে কেমন হব, বাবা মা কেমন হবে, পরিবেশ কেমন হবে, গায়ের রংটা কেমন হবে, কোনো কিছুই আমি নির্ধারণ করিনি। এর পুরো তকদিরই আল্লাহর হাতে ছিল। যদি আমার হাতে থাকতো, আমি হয়তো নিজেকে আরও সুন্দরভাবে বানাতাম, আরও হাই ফাই অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে, অ্যারিস্টোক্রেট দেশে জন্ম নিতাম। শরীর, স্বাস্থ্য, আকার, আকৃতি সব কিছু এত চমৎকার, এত সুদর্শনভাবে গড়ে নিতাম যাতে করে সবাই মুগ্ধ হয়ে চেয়ে থাকে। কিন্তু আমি আমার গায়ের রং, উচ্চতা, মেধা, বুদ্ধি, বাবা মা কোনো কিছুই নির্ধারণ করতে পারেনি। সব কিছুর কদ্দারা করেছেন, তাকদির করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা শুধু আমার ক্ষেত্রে না, পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। কে কোথায় জন্ম নেবে, কার ঘরে জন্ম নেবে, দেখতে কেমন হবে, কোনো কিছুই কারো হাতেই থাকে না, ছিল না, থাকবেও না। আমাদের কারো হাতেই কোনো কিছুরই কন্ট্রোল নেই। সুতরাং আল্লাহই এই তাকদির নির্ধারণ করেন। কিন্তু এই আয়াতে আরেকটা চমৎকার অংশ আছে, সেটা হচ্ছে অতঃপর পথ নির্দেশ দেন, হেদায়েত দেন। যদি আপনি কখনো ফুটবল খেলা দেখে থাকেন, তাহলে হয়তো খেয়াল করেছেন যে ফুটবলে একজন কোচ থাকে। মাঠে কে খেলবে, কে খেলবে না, গেম প্ল্যান কেমন হবে, অ্যাগ্রেসিভ হবে, অ্যাটাকিং হবে না ডিফেন্সিভ হবে, সব কিছুই কোচ নির্ধারণ করেন। কোনো প্লেয়ার এসে বলতে পারে না যে আমাকে দলে নেন বা আমাকে অমুক পজিশনে মাঠে নামান। সব কিছুর ডিসিশন মেকিংয়ে থাকে ফুটবল কোচ। আপনি বলতে পারেন না আমাকে আজকে দলে নাও, আমাকে অমুক সময় নামাও। কোচ এভরিথিং ডিসাইড করে। কে কোথায় খেলবে, কতটুকু খেলবে, 5 মিনিট খেলবে না 1 ঘন্টা খেলবে না 90 মিনিট খেলবে, এভরিথিং আপন দ্য কোচ। ইউ ক্যান নট ডিসাইড এনিথিং ইফ ইউ আর এ ফুটবল প্লেয়ার। একইভাবে যখন আল্লাহর ক্ষেত্রে আসে, আল্লাহ সব কিছু নির্ধারণ করেন, আল্লাহ ডিসিশন নেন, আমরা কেউ নিতে পারি না। সূরা নাম্বার 87 আয়াত 3। আল্লাহই তাকদির ঠিক করেন, কদ্দারা ঠিক করেন এবং আল্লাহই পথ দেখান। কখন শীত আসবে, কখন বর্ষা আসবে, কখন ঝড় আসবে, কখন ভূমিকম্প হবে, প্রকৃতি কেমন হবে, সাগরে জোয়ার ভাটা কেমন হবে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সূর্যোদয়, সূর্যাস্ত, জ্যোৎস্না
সব কিছুই আল্লাহরই হাতে। কখন কার জন্ম হবে, কখন কার মৃত্যু, সব কিছু আল্লাহরই হাতে। 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই আছেন, আর তোমরা যা করো আল্লাহ তা খুব ভালো করেই দেখেন। তার মানে আপনি পৃথিবীর এমন কোনো জায়গায় থাকতে পারবেন না যেখানে আল্লাহ আপনার সাথে নেই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সুতরাং আপনার সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন। আপনি কি কি করছেন সব কিছু তিনি দেখছেন। অনেক সময় হয় না, আমরা কোনো অফিসে থাকি বা কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কোনো খেলার মাঠ, অনেক জায়গায় দেখবেন সার্ভেলেন্স ক্যামেরা থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, যে ওই অফিসে কে কি করছে সব কিছু মনিটরিং করা হচ্ছে। হয়তোবা অফিসের বস নিজে করছেন, অথবা তিনি কাউকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে সে সব কিছু দেখছে, সবাইকে, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী স্টাফ প্রত্যেকের দিকে তীক্ষ্ণ নজর রয়েছে যে কে কি করছে। ঠিক আমাদের উপরও এমন সার্ভেলেন্স ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছু দেখা হচ্ছে। আমরা কে কি করছি, কোথায় যাচ্ছি, কি ভাবছি, এভরিথিং ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আমরা পেলাম যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুকেই তিনি পথ প্রদর্শন করেছেন, হেদায়েত দিয়েছেন। 87 নম্বর সূরার 3 নম্বর আয়াতেও আমরা একই জিনিস দেখতে পাই যে তিনি সব কিছুর ডেস্টিনি নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, সেই সাথে আবার সব কিছুকেই হেদায়েত দিয়েছেন, পথ নির্দেশ করেছেন, পথ প্রদর্শন করেছেন। সুতরাং হেদায়েত, পথ নির্দেশ, পথ প্রদর্শন সব কিছু হচ্ছে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনিই হেদায়েত দেন, তিনিই পথ নির্দেশ করেন। এই বিষয়টা আরও ইন্টারেস্টিংলি, আরও কনফিডেন্টলি, আরও পরিষ্কারভাবে মহান আল্লাহ বলেছেন 92 নম্বর সূরা আল লাইলের 12 নম্বর আয়াতে, ইন্না আলাইনা লাল হুদা। ইন্না নিশ্চয়ই, আলাইনা আমাদের দায়িত্ব, লাল হুদা পথ প্রদর্শন করা। আল্লাহ নিজেই বলছেন যে এই যে মানুষকে হেদায়েত দেয়া, পথ দেখানো, পথ প্রদর্শন করা, এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব, হিজ রেসপন্সিবিলিটি। এখানে হয়তো আপনি বলতে পারেন যে আল্লাহ এখানে তো আমাদের দায়িত্ব বলেছেন। আমরা অনেক সময় এটা মিসআন্ডারস্ট্যান্ডিং করি যে আল্লাহ প্রায় জায়গায় বলেছেন আমাদের, আমরা, এরকম প্লুরালভাবে আল্লাহ কথা বলেছেন। বিষয়টা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কারণ আমরা জানি যে আল্লাহ সরাসরি তার রাসূলের সাথে কথা বলেননি, যেভাবে কথা বলেছিলেন মুসা নবীর সাথে পর্দার আড়াল থেকে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ তার বাণীগুলো পৌঁছে দিয়েছিলেন মুহাম্মদ আলাইহিস সালামের কাছে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম এই বাণীগুলো পৌঁছে দিয়েছিলেন, এ কারণে আমাদের বলা হচ্ছে, প্লুরাল ফর্মে কথা বলা হচ্ছে। আবার যখন আল্লাহ সিঙ্গেল কথা বলছেন তার কোনো নবী বা রাসূলের সাথে, তখন কিন্তু আবার ঠিকই আমি বলা হচ্ছে। 20 নম্বর সূরা তহার 14 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যখন আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই। এখানে আমরা দেখলাম যে আল্লাহ সিঙ্গেল কথা বলছেন মুসা নবীর সাথে এবং সেখানে আমি শব্দটা ব্যবহার করেছেন। আর যখনই জিবরাইল আলাইহিস সালাম কথা বলছেন তখনই এই প্লুরাল ফর্মে কথা বলা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু নিজেও একজন রাসূল। একজন রাসূল যখন আরেকজন রাসূলের সাথে কথা বলছেন মিডিয়েটর হিসেবে, তখন তিনি এইভাবে, কোরআনে অজস্র আয়াতেই আমরা দেখতে পাবো যে তিনি এইভাবে আমরা শব্দটা ব্যবহার করছেন জিবরাইল। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাই সূরা বাকারার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো যে জিবরাইলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয়ই জিবরাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে। বলো যে জিবরাইলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয়ই জিবরাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছে, তার সামনে থাকা কিতাবের সমর্থক, হিদায়েত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে। তাহলে আমরা পরিষ্কার হলাম যে আল্লাহ সরাসরি মুহাম্মদ আলাইহিস সালামের সাথে কথা বলেননি,
জিব্রাইল এই আল্লাহর বাণীটা, এই বার্তাগুলো রাসূল হয়ে আরেক রাসূলের কাছে পৌঁছে দিতেন তার অন্তরে, তার কলবে। আমরা একটা বাস্তব এক্সাম্পল দিতে পারি। যেমন আপনি কোনো একটা দোকানে মোবাইল ফোন কিনতে গিয়েছেন, সেটা হতে পারে স্যামসাং বা অপ্পো। তো যে সেলসম্যান, তাকে আপনি বললেন যে অমুক মডেলের ফোনটা কি আছে? সে কি বলবে? জি জি জি, আমাদের কালেকশনে আছে। সে কিন্তু আমাদের বলবে, জি আমরা দিতে পারবো আপনাকে, এই মডেলটা আপনাকে আমরা দিতে পারবো। সেলসম্যান সে কিন্তু সিঙ্গেল, কিন্তু সে আমি বলছে না, সে আমরা বলছে। কিন্তু যখন ওই দোকানের বা ওই শোরুমের মালিক যখন আপনার সাথে কথা বলবে, তখন কিন্তু সে সিঙ্গেল পার্সনে কথা বলতে পারে যে জি স্যার, আপনি কোন মডেলটা চাচ্ছেন, জি আমি এটা এনে দেবো আপনাকে। কিন্তু যখন ওই শোরুমের কোনো সেলসম্যান কথা বলে, সে কিন্তু আমরা বা প্লুরাল ফর্মে কথা বলে। এটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা তাই দেখি। যে কোনো দোকানে, যে কোনো শোরুমে সেলসম্যানরা কিন্তু আমরা শব্দটা বা আমাদের শব্দটা ব্যবহার করে। শুধুমাত্র যে মালিক বা বস থাকে সেই শুধু আমি বা আমার শব্দটা ব্যবহার করে। যেহেতু জিব্রাইল আলাইহিস সালাম তিনি নিজে আল্লাহ নন, তিনি একজন মিডিয়েটর, তিনি আল্লাহর বার্তা পৌঁছে দিচ্ছেন আরেকজন রাসূলের কাছে, সেক্ষেত্রে তিনি ওইভাবে আমরা বা আমাদের শব্দটা কোরআনে অজস্র জায়গায় এইভাবে আমরা দেখতে পাই যে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এই আয়াতে আরেকটা জিনিস পরিষ্কার হলাম যে আল্লাহ কখনোই সরাসরি মুহাম্মদ আলাইহিস সালামের সাথে দেখা করেননি। যেভাবে দেখা করেছিলেন 20 নম্বর সূরা তহা 14 নম্বর আয়াতে, মানে কথা বলেছিলেন সরাসরি মুসা নবীর সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কখনোই ওইভাবে কথা বলেননি। তিনি কি করেছেন? তিনি জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে তার বাণীগুলো পৌঁছে দিয়েছিলেন। তাহলে সেই সূরা তহা 20 নম্বর সূরা তহার 50 নম্বর আয়াতেই আমরা আবার দেখতে পাই যে মুসা নবী যখন কথা বলছেন তার রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, তিনি তখন ঠিকই সিঙ্গুলার পার্সন ব্যবহার করছেন যে আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন এবং সবাইকে পথ প্রদর্শন করেছেন, পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। 87 নম্বর সূরা আলারতেও আমরা দেখি যে এখানে সিঙ্গুলার ফর্মেই কথা বলা হচ্ছে, যে আল্লাহ যখন সরাসরি কথা বলছেন তখন তিনি সিঙ্গুলারভাবেই কথা বলছেন যে তিনি পথ প্রদর্শন করেন। 112 নম্বর সূরা ইখলাসে যখন আপনি যাবেন বা যদি যান, আপনি দেখবেন যে ওখানেও জিবরিল কথা বলছে। তিনি আল্লাহ রাসূলকে বলছেন যে বলো কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক। যেহেতু জিবরিল এখানে মিডিয়েটর হিসেবে কাজ করছে, এই জন্য বর্ণনাগুলো এরকম। যদি এখানে আল্লাহ সরাসরি মুহাম্মদ আলাইহিস সালামের সাথে কথা বলতেন, তাহলে কি এভাবে কথা বলতেন? মোটেই না। তিনি বলতেন যে বলো আমি আল্লাহ, আমি এক। যেভাবে 14 নম্বর আয়াতে সূরা তহার মুসা নবীর সাথে কথা বলেছিলেন, ঠিক ওইভাবেই কথাগুলো হতো। কিন্তু যেহেতু মিডিয়েটর হিসেবে জিবরাইল আলাইহিস সালাম আছেন, সে কারণে কথার স্টাইলটা ওই রকম হয়েছে। তাহলে মিডিয়েটরে কি কাজটা করছেন? তিনি মেসেজ আর মেসেঞ্জারের মধ্যবর্তী অবস্থার কাজটা করছেন। তাহলে আমরা এবার আলোচনার গভীরে প্রবেশ করি। হেদায়েত এটা আল্লাহ দেবে। আল্লাহ দেওয়ার পর আপনার কাজ কি? আপনাকে কেউ বলল যে বলুন তো 2 আর 2 কত হয়? আপনি যদি বলেন যে মনে হয় 4 হয়, দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। ইউ হ্যাভ টু বি 100% শিওর যে এটা 4ই হয়। হেদায়েত ঠিক সেরকম যে আপনাকে 100% নিশ্চিত হতে হবে যে আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন কিনা। আপনি অনুমানে বলতে পারবেন না বা অনিশ্চয়তার সাথে বলতে পারবেন না যে আমার মনে হয় আমি হেদায়েত প্রাপ্ত। এটা বোকামের পরিচয়, মূর্খতার পরিচয়। কারণ যেখানে আল্লাহ দায়িত্ব নিয়েছেন হেদায়েত দেওয়ার, সেখানে আপনি সুনিশ্চিত নন যে আপনি সত্যিকার অর্থেই হেদায়েত প্রাপ্ত হয়েছেন কিনা। আরও একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে আল্লাহ হেদায়েত দিলেই মনে হয় লাইফ সাকসেসফুল। আমরা দেখি যে অনেকের জন্য দোয়াও করে যে আল্লাহ তুমি আমার বাবা মাকে হেদায়েত দাও, আমার সন্তানদের হেদায়েতে দাও, আমার স্ত্রীকে হেদায়েতে দাও, আমার ভাই বোনদের হেদায়েতে দাও, বা অমুককে হেদায়েতে দাও। আমরা প্রায় দেখি এরকম দোয়া চলছে বিভিন্ন ওয়াজে, মাহফিলে, মসজিদে, মাদ্রাসায়। বিষয়টা এমন যে অমুককে হেদায়েত দিলে যদি আল্লাহ কোনোভাবে তাকে দেয় তাহলে হি ইজ সাকসেসফুল, বা আমার স্ত্রীকে, আমার সন্তানদের, বা আমার পরিবার পরিজন, বা যাকে আমি পছন্দ করি বা ভালোবাসি বা স্নেহ করি, তাকে আল্লাহ হেদায়েত দেয়া মানে হচ্ছে সে সাকসেসফুল। এই মিসকনসেপশন থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। কাউকে হেদায়েত দেয়া মানেই
সে সাকসেসফুল নয়। কারণ পাপ আর পুণ্যের এই যে বেসিক যে কনসেপ্ট, এটা আল্লাহ পৃথিবীর সবার মধ্যে দিয়ে দেন। কোনো ব্যক্তি যদি সারা জীবনেও কোনো দিন কুরআন না পড়ে, তাও সে বলতে পারবে হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট ইজ গুড ওয়ার্কস, কোনটা পাপ আর কোনটা পুণ্য। সূরা শামস 91 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনাফসিউ ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। কসম নাফসের এবং যিনি তা সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন। তারপরে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালহামাহা, অতঃপর তাকে এই ইলহাম করেছেন, সেই জ্ঞান তাকে দিয়ে দিয়েছেন ইলহামের মাধ্যমে। কিসের জ্ঞান? কোনটা ফুজুরহা, কোনটা মন্দ কাজ, কোনটা খারাপ কাজ, আর কি অতাকওয়াহা, আর কোনটা তাকওয়া, কোনটা পাপ আর কোনটা তাকওয়া, এই জ্ঞান ইলহামের মাধ্যমে কিন্তু আল্লাহ সবাইকে দিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ অনাফসিউ ওয়ামা সাওয়াহা বলেছেন। এই জ্ঞানটা নাফসের মধ্যে সুষমভাবে সবার মধ্যে আছে। কিন্তু এই জ্ঞান থাকলে কি কাজ হবে? হবে না। কারণ তার উত্তর আল্লাহ পরের আয়াতে দিয়েছেন 9 এবং 10-এ। 9 আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে এই নফসকে পরিশুদ্ধ করেছে। অকদ খবা মান দাস্সাহা, আর সে ব্যর্থ হয়েছে যে তার এই নফসকে কলুষিত করেছে। আর সূরা ফজরের 27 থেকে 30 আয়াত পড়লে আমরা জানি যে জান্নাতে এই নফসই প্রবেশ করবে। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। অদখলি জান্নাতি, আর প্রবেশ করো আমার জান্নাতে। এই নফসকে যদি পরিশুদ্ধ করা যায়, যে পরিশুদ্ধ করতে পারবে সেই সফল। সূরা শামস আয়াত 8। এই নফসের মধ্যে আল্লাহ পাপের আর তাকওয়ার ইলহাম করে দিয়েছেন। এই পৃথিবীতে যত নাস্তিক হোক, আস্তিক হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদি সে প্রতিবন্ধী না হয়, প্রত্যেকটা মানুষের নফসের মধ্যেই আল্লাহ পাপ পুণ্যের ইলহাম জ্ঞান দিয়ে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে জানে না জুলুম করা পাপ, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা পাপ, ঘুষ খাওয়া পাপ, গীবত করা পাপ, খাদ্যে ভেজাল দেয়া পাপ, মানুষ হত্যা করা পাপ। এই যে পাপ পুণ্যের জ্ঞান ইলহাম আল্লাহ সবাইকে দিয়েছেন, এটাই কি যথেষ্ট? না। এই জ্ঞান থাকার পরেও যদি আপনি আপনার সেই নফসকে পরিশুদ্ধ করতে না পারেন, কোনো লাভ নেই। হিদায়াতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনি হেদায়েত পান, আল্লাহ যদি আপনাকে সঠিক পথ দেখায়, সেই পথ দেখানো অর্থ এই নয় যে আপনি সাকসেসফুল। সুতরাং আমরা যে অমুকের হেদায়েতের জন্য দোয়া করি, তমুকের হেদায়েতের জন্য দোয়া করি, দ্যাটস নট এনাফ এনিওয়ে। আমরা বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো সূরা বাকারার 38 নম্বর আয়াতটা একটু ভালোভাবে পড়লে। আল্লাহ বলছেন, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হিদায়াত আসবে, তার পরের অংশটা খুব ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। আল্লাহ বলেননি যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে সেটা বুঝতে পারলেই তোমরা সাকসেসফুল, তোমরা জান্নাতে যাবে, তা কিন্তু বলেননি। বলেছেন তখন যারা আমার হিদায়াত অনুসরণ করবে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট হিদায়াত। এই হিদায়াত যদি আপনি অনুসরণ না করেন, কোনো লাভ নেই। দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল আয়াত ইন দ্য কুরআন, যেটা আমরা অধিকাংশ মানুষই মিস ইন্টারপ্রেট করি, মিস আন্ডারস্ট্যান্ডিং করি। হিদায়াত পাওয়া মানেই সাকসেস নয়, হিদায়াত অনুসরণ করা হচ্ছে সাকসেস। আর যদি আপনি সেই হিদায়াতটা অনুসরণ করতে পারেন, আল্লাহ বলছেন আপনার কোনো ভয় নেই, আপনি একটু দুঃখ কষ্ট কিছুই পাবেন না। বলুন তো, যদি কোনো অফিসে, যদি কোনো ফ্যাক্টরিতে,
তার মালিক বা বস কি কি কাজ করবে, কিভাবে করবে, এভরিথিং যদি তার কর্মচারীদের, তার স্টাফদের, তার লেবারদের, তার শ্রমিকদের বুঝিয়ে দেয়, যে সেই ইনস্ট্রাকশন পারফেক্টলি অনুসরণ করবে, তার কি কোনো ভয় থাকবে? মোটেই না। ভয় থাকবে তার যে মালিকের কমান্ড ঠিকমতো শুনবে না, কাজে ফাঁকি দেবে, অথবা যেই কাজ দেয়া হচ্ছে সেই কাজ সঠিকভাবে করবে না, এলোমেলো করে ফেলবে, টাইমলি করবে না। তাদের মধ্যে ভয় বা আশঙ্কা থাকতে পারে। চাকরি হারানোর ভয়, বেতন কম পাওয়ার ভয়, বিভিন্ন ধরনের ভয়, মালিকের বকাঝকা শোনার ভয়। কিন্তু যে সঠিকভাবে সেই ইনস্ট্রাকশন অনুসরণ করবে, তার যেমন কোনো ভয় থাকবে না, দুঃখ থাকবে না, ঠিক একইভাবে আল্লাহর সেই প্রদত্ত হেদায়েত, যেটা আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় বলেছিলেন যে এই হেদায়েত আমি ঠিকই পাঠাবো, তোমরা যাও, নেমে যাও এখন। যারা এই হেদায়েত ফলো করবে, অনুসরণ করবে, তারাই হবে সাকসেসফুল, তারাই হবে সফল। অনুসরণ না করে শুধু হেদায়েতের ওয়াজ শুনবেন আপনি, আপনি জানবেন যে হ্যাঁ, ঘুষ খাওয়া পাপ, সুদ খাওয়া পাপ, জুলুম করা পাপ, মিথ্যে বলা পাপ, গীবত করা পাপ, খুব বড় বড় আলেম, ওলামা, মুহাদ্দিসিন, মুফতিদের কাছ থেকে বিশাল বিশাল জ্ঞানের ভাণ্ডার আপনি অর্জন করে ফেলবেন, অনেক মাসলা মাসাইল আপনার জানা হয়ে যাবে, অনেক ইলিম আপনি অর্জন করবেন। অথবা আপনি যদি সেই আলেম ওলামাও হয়ে থাকেন, দেয়ার ইজ নো বেনিফিট, কোনো লাভ নেই যদি আপনি সেই হেদায়েতের বিষয়গুলো, পাপ পুণ্যের বিষয়গুলো পারফেক্টলি অনুসরণ করতে না পারেন। আপনার ঈমান, শুধু ঈমান আপনাকে কোনো দিনও জান্নাতে নেবে না। আপনার ঈমানের সাথে অবশ্যই অবশ্যই নেক আমল থাকতে হবে। আপনি আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহর কিতাব কুরআন বিশ্বাস করলেন, নবী রাসূল ফেরেশতা এভরিথিং বিশ্বাস করলেন, আখিরাত বিশ্বাস করলেন, কোনো লাভ নেই। আপনাকে এই বিশ্বাসের সাথে, ঈমানের সাথে অবশ্যই সৎ কর্ম, নেক আমল করতে হবে। কারণ সূরা আরাফের ৮-৯, সূরা মুমিনুনের ১০২-৩ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আপনার এই নেক আমল ওজন করা হবে, পাপও, সেই পাপও ওজন করা হবে। যদি আপনার পাপের পাল্লা ভারী হয়, ইউ উইল গো ইনটু হেল। আর যদি আপনার নেকের পাল্লা ভারী হয়, তাহলেই আপনি হবেন সাকসেসফুল, সফল, কামিয়াব। সুতরাং একজন অনেক জানে, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস, এটা শুনেই তার মুরিদ হয়ে গেলেন, অন্ধ ভক্ত হয়ে গেলেন। শুনলেন তাদের সোহবতে থাকলেও সোয়াব, তারা জাহাজে করে, হেলিকপ্টারে করে, প্লেনে করে আপনাকে তড়িয়ে নিয়ে জান্নাতে চলে যাবে, সুপারিশ করে নিয়ে যাবে। ইউ আর এ ফুল। আপনার আমল ছাড়া পৃথিবীর কোনো নবী, রাসূল, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, ওলামা আপনাকে পার করতে পারবে না। আপনাকে তো নবী রাসূল এরা চিনবেই না, তাদেরকে আপনার সম্পর্কে কোনো প্রশ্নও করা হবে না। ওই যে শোনেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, মুহাম্মদ নবী কাঁদবেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন, এটা বিশ্বাস করছেন কারণ আপনি কুরআন ভালো করে পড়েন না। যদি পড়তেন, আপনি কোশ্চিন কালেও এসব কুরআন বিরোধী থিওরি বিশ্বাস করতেন না। সূরা আনাম ৬ নম্বর সূরার ৫১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর এর দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের সামনে একদিন সমবেত করা হবে, একত্রিত করা হবে, এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী, আর না কোনো সুপারিশকারী। কোনো সুপারিশকারী থাকবে না, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারীও সেই হাসরের ময়দানে আপনার থাকবে না। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে এই কুরআন দ্বারা তুমি এদেরকে সতর্ক এখনই করে দাও। যদি এই কুরআন দ্বারা সতর্ক না করো, এরা লাহুয়াল হাদিসের খপ্পরে পড়ে অসতর্ক হয়ে যাবে, পীরের মুরিদ হবে, উলিয়া আউলিয়ার নামধারীদের মুরিদ হবে, অমুক অমুকের সোহবতে থাকবে, অমুক হাফেজ আমাকে পার করে নিয়ে যাবে, সেই অন্ধ বিশ্বাসে থাকবে যে হাসরের মাঠে বুঝি এরা এবং তারা সুপারিশ করে, সাহায্য করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এরকম ধোকায় যেন না পড়ে, এই কুরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করে দাও। সূরা আনাম আয়াত ৫১-৫২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? তাদের কোনো হিসাব তোমার উপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপর নেই। হাসরের মাঠে আপনার আমার কোনো হিসাব, কোনো জবাবদিহিতা কোনো নবী রাসূল নেবে না, দেবেও না।
শুধুমাত্র তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা শুধু সেটুকু জবাবদিহি করবে। আপনার এবং আমার বিষয়ে তাদের কিছুই জিজ্ঞেস করা হবে না, কারণ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। কেউ কারো কোনো পাপের বোঝা বহন করবে না। আপনার আমল শুধুমাত্র আপনাকে বাঁচাতে পারে, শুধু ঈমান আপনাকে বাঁচাবে না, আবার শুধু আমলও বাঁচাবে না। ঈমান ও সৎকর্ম এ দুটোই হবে আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার একমাত্র অস্ত্র, একমাত্র পাথেয়। সুতরাং আমরা সূরা বাকারার 38 নম্বর আয়াতটাতে আবার ফিরে যাই। আল্লাহ কি বলছেন? যে আমার হিদায়েত অনুসরণ করবে, নট বিশ্বাস করবে। বিশ্বাস করা আর অনুসরণ করা কিন্তু এক জিনিস নয়। আপনাকে আল্লাহ বিশ্বাস করতে বলেনি, ঈমান আনতে বলেনি। আল্লাহ বলেছেন যখন আমার পক্ষ থেকে হিদায়েত আসবে, তারপর যে এই হিদায়েত অনুসরণ করবে সে সাকসেসফুল, তার ভয় নেই, সে দুঃখ পাবে না। সুতরাং আপনাকে এই হিদায়েতটা পারফেক্টলি বুঝতে হবে, শতভাগ নিশ্চয়তা সহকারে আপনাকে বুঝতে হবে। আপনি বলতে পারেন না 2 আর 2 4, মনে হয় 4, অথবা মনে হয় 2 আর 2 যোগ করলে 5 হবে। এই মনে হওয়া পুরোপুরি কুরআন বিরোধী। কুরআন আপনাকে 100% অ্যাকুরেসি দেয়, শতভাগ নিশ্চয়তা দেয়। কি কি কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কামিয়াব হবেন, আপনাকে পারফেক্টলি নিশ্চয়তা সহকারে আল্লাহ বলে দেবে। আবার কি কি কাজ করলে আপনি শতভাগ সুনিশ্চিত থাকতে পারেন যে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কুরআন পরিষ্কারভাবে বলে দেবে। এখানে মনে হয়, ধারণা, অনুমান এর কোনো স্কোপই নেই। আল্লাহ যা বলবেন সোজা সাপটা পারফেক্টলি বলবেন। আল্লাহ কোরআনে এমন কিছু বলবেন না যেটা অনুমানের ভিত্তিতে, যেটা ধারণার ভিত্তিতে। আপনি কনফিউজড হওয়ার সুযোগ পাবেন না যদি আপনি আল্লাহর এই হিদায়াত, এই কুরআন অনুসরণ করেন। ফজরের সময় বুকে হাত দিয়ে নামাজ পড়বে, জোহরের সময় পেটে হাত দিয়ে, মাগরিবের সময় নাভির নিচে হাত দিয়ে, এশারের সময় মালিকি মাযহাবের মতো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বে। এরকম বৈপরীত্য কথা আল্লাহ বলবে না। কখনো বলবে জোরে আমিন বলো, কখনো বলবে আস্তে আমিন বলো, কখনো বলবে রাফিল ইয়াদান করো, কখনো বলবে রাফিল ইয়াদান করার দরকার নেই। এরকম কনফিউশনে আপনাকে কখনো ফেলবে না আল্লাহ। কারণ সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করো। আর আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা যদি এই কুরআন রচিত হতো, এর মধ্যে অনেক বৈপরীত্য পেতে তোমরা। কখনো জোরে আমিন, কখনো আস্তে আমিন পেতে, কখনো বুকে হাত বাঁধা, কখনো পেটে হাত বাঁধা পেতে। এরকম বৈপরীত্য আপনি কুরআনে পাবেন না। আল্লাহ কুরআনে বলবে যে হাসরের মাঠে কোনো সুপারিশ নেই, সূরা আনামের 5 নম্বর আয়াতে, সূরা বাকারার 48, 123, 255 আয়াতে এরকম বলে দেবে। আবার আরেক আয়াতে বলবে যে হ্যাঁ সুপারিশ আছে, পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল এরা তোমাদের সুপারিশ করে জাহাজে, ট্রেনে, হেলিকপ্টারে করে পার করে পুলসিরাত ওভারটেক করে জান্নাতে নিয়ে যাবে। এরকম বৈপরীত্য কথা আপনি কুরআনে পাবেন না। কুরআনে এক জায়গায় বলবে, যেমন সূরা আরাফের 187-তে, যে তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে? তুমি বলো, এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট, তিনি এর নির্ধারিত সময় তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও জমিনের ওপর কিয়ামত কঠিন হবে, তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বলো, এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এই যে পারফেক্টলি আপনাকে বলে দেবে যে কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট আছে এবং এই কিয়ামত হঠাৎ এসে পড়বে। নবী কিচ্ছু জানে না। নবীকে বলতে বলছেন আল্লাহ, বলো এর জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কুরআনে আপনি অন্য কোথাও কোনো সূরায় কোনো আয়াতে আপনি পাবেন না যে আল্লাহ আবার বলে দেবে না 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 হঠাৎ আসবে না, হঠাৎ কিয়ামত তোমাদের উপর আপতিত হবে না। কিয়ামতের আগে আগে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আসবে, নির্মিত হবে, ভূমিকম্প হবে, অমুক জায়গা থেকে অগ্নুৎপাত শুরু হবে, ইমাম মেহেদী আসবে ঘোড়া সাওয়ার করে, 2 শিংওয়ালা দাজ্জাল আসবে, আসার পরে তার সাথে যুদ্ধ হবে, তারপর সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, তারপর 40 বছর পরে ইমাম মেহেদী তার সাথে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে, তারপর আস্তে ধীরে কিয়ামত হবে। এইভাবে কোনো ইন্ডিকেশন কুরআন আপনাকে দেবে না। আপনাকে কুরআন যা বলবে এর সাথে কুরআনের অন্য কোথাও কোনো আয়াতের বৈপরীত্য আপনি পাবেন না। একবার যে বলেছে যে কিয়ামত হঠাৎ হবে, এর উপরই কুরআন
দৃঢ় থাকবে। অন্য কোথাও কিয়ামতের কোনো ধরনের আলামত বা অমুক অমুক ঘটনার পরে বা অমুক অমুক ঘটনার 40 বছর 50 বছর পরে কিয়ামত হবে, এইরকম বৈপরীত্য কথা আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না। সেটা সুপারিশ নিয়ে হোক, সেটা কিয়ামত নিয়ে হোক, সেটা যে কোনো ইবাদত নিয়ে হোক, এনিথিং, কোনো বৈপরীত্যও পাবেন না, আবার কোনো অনিশ্চয়তাও পাবেন না যে অনুমানের ভিত্তিতে হতে পারে বুকে হাত অথবা পেটে হাত, হয়তো নবী হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তো, হয়তো নবী জোরে আমিন বলতো, আরেকজন বলছে যে না নবী আস্তে আমিন বলতো। এরকম কনফিউশনে আপনাকে কোরআন ফেলবে না, আল্লাহ ফেলবে না। আল্লাহর হিদায়াত হচ্ছে সুনিশ্চিত, 100% পারফেক্ট। এ কারণে আল্লাহ সূরা বানী ইসরাঈলের 36 আয়াতে বলেছেন যে তোমরা অনুমানের উপরে নির্ভর করে কোনো কিছু করো না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জানা নেই, তার অনুসরণ করো না। করলে কি হবে? চোখ, কান, অন্তর প্রত্যেকটাকে আল্লাহ জিজ্ঞেস করবে। আপনি যা পারফেক্টলি শতভাগ নিশ্চয়তা সহকারে জানেন না, সেটা আপনি অনুসরণ করতে পারবেন না। আপনাকে অনুসরণ করতে হবে হিদায়াত। আল্লাহ এই হিদায়াত সূরা বাকারার 38 আয়াতে যে বলেছেন যে আল্লাহ পাঠাবেন, যে অনুসরণ করবে সে সফল। আবার একাধারে বানী ইসরাঈলের 36 আয়াতে বলে দিচ্ছেন শতভাগ নিশ্চিত না হয়ে আপনি কোনো কিছু অনুসরণ করতে পারবেন না। ভয়ঙ্কর হুঁশিয়ারি আল্লাহ এখানে দিচ্ছেন। সো বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনি দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো কিছু অনুসরণ করলে সূরা বানী ইসরাঈলের 36 আয়াত অনুযায়ী আপনি ডেভিয়েট হয়ে যাবেন। আপনি একটা মাযহাব মানছেন, সেটা হানাফি, সেটা মালিকি, সেটা শাফি, হামলি, অথবা কোনো মাযহাবই মানছেন না, লা মাযহাবি মানে আহলে হাদিস বা ওহাবি বা সালাফি, অথবা কোনো পীরবাদী কোনো তরিকা, চিস্তিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া কোনো এক তরিকার মধ্যে আছেন, অথবা শিয়া মতাদর্শের কোনো একটা মাযহাবের মধ্যে আছেন, অথবা ইবাদি, অথবা আহমদিয়া, অথবা তাজিয়ানি, কোনো একটা ফিরকার মধ্যে আছেন। আপনার কাছে মনে হচ্ছে যে 73 দল আসবে, তার মধ্যে আমারটাই বেস্ট দল, সেটাই জান্নাতি দল। এরকম মনে কিন্তু সব দলেরই হয়। তো আপনি যে কোনো একটা দলের মধ্যে ঢুকে, সেটা তাবলিগ হোক, জামাত হোক, হিজবুতি হোক, সেটা শিয়াদের কোনো দল হোক, ইবাদিদের কোনো দল হোক, তাজিনিয়ার কোনো দল হোক, পীরবাদী বা মাজারবাদী যে কোনো ধরনের দল হোক, সেটার মধ্যে ঢুকে তার রীতিনীতি কর্মপদ্ধতিকে আপনার মনে হচ্ছে যে 100% হিদায়াতের রাস্তা। ইউ আর এ ফুল। আপনি হিদায়াত জিনিসটা এখনও বোঝেননি। আপনি কোনো একটা তরিকার মধ্যে, ফিরকার মধ্যে ঢুকে আপনি শতভাগ হিদায়াত প্রাপ্ত, এটা যদি ভেবে থাকেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আল্লাহ ফুরকান পাঠিয়েছে, সত্য মিথ্যার প্রভেদকারী। এটা দিয়ে যদি আপনি যাচাই করার জ্ঞান অর্জন করতে না পারেন, আপনি কি কুরআন পড়লেন? আল্লাহ কি হিদায়াতের বাণী আপনাকে পাঠালো যে সেটা দিয়ে আপনি যাচাই করতে পারছেন না আপনার ফিরকা, আপনার তরিকা শতভাগ সঠিক কিনা? আপনি তো ফুরকানটাকেই অবমূল্যায়ন করে ফেললেন। হিদায়াতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এই শতভাগ সুনিশ্চিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ? সূরা হিজর আয়াত 99 আল্লাহ বলে দিচ্ছেন যে সুনিশ্চিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ, যে আপনি সত্যিকার অর্থেই হিদায়াত প্রাপ্ত হয়েছেন কিনা অথবা হিদায়াতের পথে চলছেন কিনা। আপনাকে অফকোর্স কনফিডেন্ট হতে হবে। আল্লাহ বলছেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন, আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস আসা পর্যন্ত আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে। তো বিশ্বাস আসাটা, কনফিডেন্স আসাটা, ট্রাস্ট আসাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি ভাবেন। আপনাকে 100% ইয়াকিনের সাথে আপনি যা যা করছেন, বিশ্বস্ততার সাথে, কনফিডেন্সের সাথে এই দিনের বিধিবিধান সব কিছু হৃদয়ঙ্গম করতে হবে, উপলব্ধি করতে হবে। এতটা ইয়াকিনের সাথে, এতটা বিশ্বস্ততার সাথে, এতটা কনফিডেন্সের সাথেই আল্লাহর প্রত্যেকটা নবী রাসূল মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। সূরা আনাম 6 নম্বর সূরার 161 নম্বর আয়াতেও দেখুন আল্লাহ রাসূল কিভাবে মানুষকে ডেকেছেন, কিভাবে আল্লাহ তার রাসূলকে শিখিয়েছেন। বলো, নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের, সরল পথের হিদায়াত দিয়েছেন, তা সুপ্রতিষ্ঠিত দিন, 100% পারফেক্টলি এস্টাবলিশড দিন। সুপ্রতিষ্ঠিত, কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, 100% বিশুদ্ধ, 100% এস্টাবলিশড। কেমন দিন? ইব্রাহিমের আদর্শ, সে ছিল
একনিষ্ঠ এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে কতটা কনফিডেন্সের সাথে আল্লাহ রাসূল বলছেন এ কথা, যে নিশ্চয়ই আমার রব আমাকে সোজা সরল পথের হিদায়াত দিয়েছেন, এবং তা কি সুপ্রতিষ্ঠিত দিন। আমরা কি এরকম সুপ্রতিষ্ঠিত দিন পাচ্ছি? এবং এই সুপ্রতিষ্ঠিত দিনটাই কিন্তু ইব্রাহিম নবীও পালন করেছিলেন। আমাদের কখনো কি মনে হয় যে 100% পারফেক্ট আমরা পাচ্ছি না, কোথাও কোনো প্লাস মাইনাস আছে? কখনো কি মনে হয় যে শিয়াদেরটা সঠিক, তাদের যে সমস্ত হাদিসের কিতাবগুলো আছে, তাদের রেওয়াতগুলো, হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, সালমান ফার্সি, তারাও অনেক বিশ্বস্ত সাহাবী ছিল, সেটা সঠিক হলেও হতে পারে? কখনো কি মনে হয় যে আমি যে মাযহাব মানছি এটার মধ্যে তো অনেক জাল হাদিস ঢুকে আছে, তাহলে এটা বাদ দিয়ে কি সঠিক বিশুদ্ধ হাদিস অনুসারী যে আহলে হাদিস বা ওহাবিরা আছে, সালাফিরা আছে, সেটা মানা বেটার কিনা? অথবা কখনোই মনে হয় যে অলিয়া আউলিয়া গাউস কুতুব, তাদের হাত ধরে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হিদায়াতের পথে এসেছে, তো সেখানে একটু গিয়ে দেখি তারা কি সঠিক কিনা? অথবা কখনো কি মনে হয় যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রাস্তায় মার খাচ্ছে জামাতে ইসলাম, হিজবুত তাহরির, আনসারুল্লাহ, রক্ত ঝরাচ্ছে যেরকমটা নবী ঝরাতো, তাদের এই পলিটিক্যাল ইসলাম এটাই কি শতভাগ বিশুদ্ধ কিনা? তারাই সম্ভবত পারফেক্টলি মানছে। অথবা কখনো কি মনে হয় যে তাবলিগ জামাত যেভাবে কারো কাছ থেকে 2 টাকা নেয় না, নিজের পকেটের টাকা পয়সা, সময়, অর্থ সব কিছু ব্যয় করে আল্লাহর দিনের পথে লেগে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, হয়তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে, এটাই বেস্ট দিন, দিস ইজ দ্য বেস্ট তরিকা। তো এরকম কনফিউশন বা এরকম কখনো মনে হয় কি না? অথবা কোনো সময় কি জীবনে এরকম ঘটেছে যে কোনো এক সময় আপনি আহলে হাদিস বা কোনো মাঝহাবি ছিলেন, এক সময় আহলে হাদিস হলেন, তারপর এক সময় জামাতে ইসলামে ঢুকলেন, তারপর এক সময় তাবলিগে ঢুকলেন, এক এক সময় এক একটাকে বিশুদ্ধ মনে হচ্ছে, যে পথটা, যে ফিরকাটা, যে তরিকাটা ছেড়ে আসছেন সেটাকে একটা সময় মনে হয়েছে না এটার মধ্যে দিস কাইন্ড অফ প্রবলেম আছে, পরে এর চেয়ে বেটার আরও বিশুদ্ধটায় ঢুকেছেন। তারপরও এখনও মনের কোনো এক কোণায়, কোনো এক অজান্তে আপনার মনে হচ্ছে যে এখনও কি যেন প্রবলেম, কি যেন ত্রুটি আমি যেটা পালন করছি সেই দিনের মধ্যে রয়ে গেছে। এরকম মনে হয় কি না? ইউ আর কনফিউজড কি না? কিন্তু এরকম কনফিউজড তো হওয়া যাবে না। সূরা আনাম আয়াত 161, কতটা কনফিডেন্সের সাথে আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয়ই আমার রব আমাকে সহজ সরল সোজা পথের হিদায়াত দিয়েছেন, এটা সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে এই সুপ্রতিষ্ঠিত দিন কেন আমি বুঝতে পারছি না? কেন আলেম ওলামারা এত শতদা বিভক্ত? কেন এক আলেম আরেক আলেমকে বলছে কাফের, মুরতাদ, সে জানেই না? কেন এত পথ, এত মত? তাহলে এই আয়াতে রাসূল কি বলেছেন? মনে হয় আমি হেদায়েতের পথে আছি, আমার মনে হয় আমি দিনের পথে আছি, বা আমার মনে হয় আমি হেদায়েত প্রাপ্ত, আমার মনে হয় এটা সুপ্রতিষ্ঠিত দিন, এভাবে কিন্তু তিনি বলেননি। 100% কনফিডেন্সের সাথে তিনি বলছেন যে এটা সুপ্রতিষ্ঠিত দিন এবং এটাই আল্লাহর সহজ সরল সোজা হিদায়াতের পথ। তাহলে প্রশ্ন ওঠে যে আল্লাহর রাসূল কিভাবে এতটা কনফিডেন্স হলেন, যে সুনিশ্চিত হলেন যে তিনি পুরোপুরি পারফেক্টলি শতভাগ সুনিশ্চিত হেদায়েত প্রাপ্ত? কিভাবে তিনি এই কনফিডেন্সটা পেলেন? একই সাথে আমাদের এটাও বুঝতে হবে যে আল্লাহর রাসূল যেইভাবে শতভাগ সুনিশ্চিত হয়েছিলেন, আমরা কিভাবে ওই রকম শতভাগ সুনিশ্চিত হতে পারবো যে আমরা পারফেক্টলি হেদায়েত প্রাপ্ত? বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা সূরা জুমার 39 নম্বর সূরার 61 নম্বর আয়াতটা একটু পড়ে দেখি। আল্লাহ বলছেন, আর আল্লাহ মুত্তাকিদেরকে তাদের সাফল্য সহ উদ্ধার করবেন, কোনো অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না, আর না তারা চিন্তিত হবে। আল্লাহ মুত্তাকিদেরকে তাদের সাফল্য সহ উদ্ধার করবেন। কোথায়? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা হাসরের মাঠের ঘটনা। সেখানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, নিশ্চয়তা দিচ্ছেন, যারা মুত্তাকি তাদেরকে তিনি তাদের সাফল্য সহ উদ্ধার করবেন। সাফল্য কি? অফকোর্স জান্নাত। এবং উদ্ধার করবেন কোথা থেকে? দুশ্চিন্তা থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, জাহান্নামের আগুন থেকে, সব কিছু থেকে আল্লাহ উদ্ধার করবেন। কাদেরকে? যারা মুত্তাকি তাদেরকে। মুত্তাকি কিভাবে হয়? কি কি কাজ করলে তাকে মুত্তাকি বলা হয়? পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে দিস দ্যাট এই কাজ করলে তখন তুমি মুত্তাকি হতে পারবে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে মুত্তাকি।
আবার হাসরের মাঠেও আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সূরা জুমারের 61 নম্বর আয়াতে, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ সাফল্য সহ উদ্ধার করবেন, জান্নাত দেবেন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তাদেরকে কোনো অমঙ্গল স্পর্শও করবে না। এইভাবেই আল্লাহর রাসূলও শতভাগ সুনিশ্চিত হয়েছিলেন, কারণ এই কুরআনের মাধ্যমেই তিনি জানতে পেরেছিলেন যে এই কাজ করলে যেহেতু মুত্তাকি, আমি তো এই কাজগুলো করি, ওগুলোই তো হিদায়াতের পথ। যেই কাজগুলো করলে মুত্তাকি হওয়া যায়, যেই কাজগুলো করলে হাসরের মাঠে আল্লাহ এরকম উদ্ধার করবেন, সাফল্য সহ পুরস্কৃত করবেন, যাকে দুশ্চিন্তা, টেনশন, ভয়, উদ্বেগ কিছুই স্পর্শ করবে না, কোনো অকল্যাণে স্পর্শ করবে না, সে তো মুত্তাকি। একটা ভিডিও আছে এখানে আপলোড করা আছে যে মুত্তাকি কি, কেন, কিভাবে, ওখানে ডিটেইলস আলোচনা করা আছে। তো ওই প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা ক্যারেক্টার যখন আপনি আপনার মধ্যে পুরোপুরি ঢুকাতে পারবেন, তখন তো আপনি সুনিশ্চিত। কারণ ইসলামে, দিনে অনুমানের কোনো জায়গা নেই, আমার মনে হয় এর কোনো জায়গা নেই। আপনি মুত্তাকি হবেন, আল্লাহর দেখানো যেই পয়েন্ট আল্লাহ বলেছেন, যেই কাজ করলে মুত্তাকি হবে, সেই অনুযায়ী আপনি মুত্তাকি হবেন। আল্লাহ আবার সাথে সাথে গ্যারান্টি দিচ্ছেন আপনাকে জান্নাত দিয়ে দেবে। তো সেই কাজগুলো আপনি করবেন না, আপনি অনুমানের উপর বলবেন যে মনে হয় আমি যেই তরিকায় আছি, সেই আহলে হাদিস বা শিয়া বা সুন্নি বা পীরবাদী, মাজারবাদী বা হিজবুতি, জামাতি, সেটাই মনে হয় সঠিক, মনে হয় 73 দলের মধ্যে আমার এই দলটাই একমাত্র সেই দল যেটা জান্নাতে যাবে। এরকম মনে হওয়ার কোনো বিষয় ইসলামে বা দিনে নেই। এবং এই মনে হওয়া, অনুমানের উপর ভিত্তি করে আপনি দিন চালাতেই পারবেন না। আপনাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলের 36 আয়াতে, যে সম্পর্কে তোমার জানা নেই সে বিষয়ে তুমি অনুসরণ করো না। চোখ, কান, অন্তর প্রত্যেকটাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং কি কাজ করলে আপনি মুত্তাকি হবেন, এটা আপনাকে পারফেক্টলি জানতে হবে এবং সেই কাজ করতে হবে। কাজ যখন আপনি করবেন, তখন আপনি সুনিশ্চিতভাবে জানতে পারবেন যেহেতু আমি কাজ করছি, আমি অবশ্যই উদ্ধার পাবো। আল্লাহর প্রতি সেই ভরসা, সেই কনফিডেন্স থাকতেই হবে। কারণ আল্লাহ বলেছেন, এর আগে একটা ভিডিও করেছি, যে আল্লাহর যে হাক্কুল্লাহ, যে 23টা গুণ, তার মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 3টা গুণই হচ্ছে যে সব সময় আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা বাকারা 165। তো আপনার ভরসাই যদি না থাকে আল্লাহর উপরে, তাহলে তো আপনি হাক্কুল্লাহ নষ্ট করে ফেললেন। তো আপনার আমলের উপরে আপনি ভরসা করতে পারবেন, কারণ আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে কাউকে বঞ্চিত করা হবে না। যে যতটুকু আমল করেছে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আপনি জাররা পরিমাণ দেখতে পাবেন। সূরা জিলজালে আল্লাহ বলেছেন, মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারাও আপনি দেখতে পাবেন, খয়রা ইয়ারাও আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা বিন্দু বিন্দু নেক পাপ আপনি দেখতে পাবেন, আপনার চোখের সামনে সেটা ওজন করা হবে। সুতরাং এখানে লুকো চুরি, লুকো ছাপার কিচ্ছু নেই, ওই ইলমে লাদুন্নি নেই, এমন গায়েবে এমন কোনো কিছু নেই যেটা জানার জন্য আপনাকে সেই নিজামুদ্দিন আউলিয়ার কাছে যেতে হবে। পারফেক্ট হেদায়েতপূর্ণ কিতাব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। এটা বুঝে সেই অনুযায়ী সেই হেদায়েতের পথগুলোতে আপনাকে চলতে হবে, সেই পথ অনুসরণ করে আপনাকে মুত্তাকি হতে হবে। আগামী খুতবাতে আমরা আলোচনা করব সেই পথগুলো কিভাবে, হিদায়াতের সাথে, তকদিরের সাথে এবং মুত্তাকির সাথে ডিফারেন্স কোথায়, পার্থক্য কোথায়, মিল বন্ধন কোথায়, তকদিরের সাথে হিদায়াতের রিলেশনশিপটা কিভাবে বিল্ড আপ করবেন, এবং আল্লাহর রাসূল কীভাবে তিনি হিদায়াতগুলো দিয়েছেন, এবং হিদায়াত যে আল্লাহ শুধু দেয়, সেটা যখন কোনো মাধ্যম চলে আসে, সেই মাধ্যম কিভাবে মানুষকে এই পথে আনতে পারে, এবং সেই হিদায়াতপ্রাপ্ত মানুষগুলো আপনি কিভাবে চিনবেন এবং সেগুলো যাচাই করবেন কুরআনের কোন কোন আয়াতের মাধ্যমে, এভরিথিং ইনশাআল্লাহ আমরা পরের পর্বে আলোচনা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।